কি আশ্চর্য, বাবা মা একসঙ্গে মরতে? হ্যাঁ, আজ তো শিবরাত্রি, তাই তোর পুজো নিতে একসঙ্গে মরতে এলাম। আর সেই সঙ্গে ভাবলাম আজ সারা দিন রাত আমাদের প্রিয় পুত্রের সাথে কাটাবো। তোর এরকম আবার হয় নাকি? মনে হচ্ছে কেউ যেন রসিকতা করছে আমার সঙ্গে। হ্যাঁ, দেখি একবার কে রসিকতা করছে। তা বলছি যে তোমরা তো আমার সঙ্গে মরতে দেখা করতে এসেছো, পুজো নিতে এসেছো, সে তো আমার পরম সৌভাগ্য গো। কিন্তু আমাকে দেখা দিচ্ছ না কেন গো? ওরে বাবা ভোলানাথের দেখা পাওয়া কি এতই সহজ? তার জন্য কত সাধনা, কত কাঠখড় পোড়াতে হয় জানিস? তাহলে আর দেখা পাওয়া হলো না, কি আর বলবো। যাই, মন্দিরে অনেক কাজ পড়ে আছে। বাহ 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 বাহ, তো দেখে কি সুন্দর লাগছে রে এই সাজে। ওমে, তোকে তো পার্বতীর সাজে অপরূপ লাগছে রে। বাবা, যেন পার্বতীরই প্রতিচ্ছবি রে মেয়ে। হ্যাঁ, ওমা, এটা কি? হ্যাঁ, এটা ও, এটা ওই ব্যাধ বুঝি, যে ওই শিব ঠাকুরের আশীর্বাদ পেয়েছিল। তা তুমি তো ওই বড় কুমারের ছেলে মহেন্দ্র বলে মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, আমি মহেন্দ্র। বাবা বাবা, এটা এটা নন্দী। বাবা, খুব ভালো বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। আজ তো শিবরাত্রি, তাই আমরা সবাই এমন সেজেছি গো মামা। তোদেরকে এত সুন্দর করে কে সাজিয়েছে রে? হ্যাঁ, ওদের আমরাই সাজিয়েছি ঠাকুর। বাহ বাহ বাহ, খুব সুন্দর সাজিয়েছো, খুব ভালো হয়েছে। এছাড়া আর কি করতে পারে ওই নর্তকীর দল? এখন তো গ্রামের বাচ্চাদের ধেই ধেই করে নাচ শেখাবে এই নর্তকীর দল। ওদের এখনো কেন গ্রামে থাকতে দিচ্ছিস বামা? ওদের গ্রাম থেকে তাড়িয়ে দে। যদি তুই না পারিস আমাকে বল, আমি রক্ষে দিয়ে ওদের গ্রাম থেকে বার করে দেবো। কি অপরাধে তাড়াবো বড় রানীমা? যারা তাদের থেকেও বেশি অপরাধী, যারা অপরাধ করার পরেও এত বছর এই গ্রামে থাকতে পারছে, তাদেরকে না তাড়িয়ে ওদেরকে কেন তাড়াবো আমি? কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি নাটোরের বড় রানী, আর তুই তুই কিনা আমাকে অপমান করছিস? বামা ভুল কিছু বলেনি দিদি, কিছু বলেনি দিদি। চন্দ্রলতা ও তার সখীদের গ্রামে থাকার ব্যবস্থা করে দিয়েছে। বামার সঙ্গে ওরা অনাথ শিশুদের পাশে থেকে ওদের সাহায্য করবে, আমার তত্ত্বাবধানে থাকবে। আর ভুলে যেও না, আমি তারাপীঠের রানীমা। ছোট, এত দোষ করার পরও তোমরা বামার দোষ ধরছ? ভুলে যেও না দিদি,
বামার জন্যই তোমাকে আর নীলমাধব মশাইকে আমি কিচ্ছু বলি, তা না হলে তোমরা যে দোষ করেছো তার জন্য তোমাদের চুপ কর। আমি দোষ করেছি? আমি দোষী? তোরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার স্বামীর এত বড় ক্ষতি করেছিস। এত কিছুর পরেও আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে আঙুল তুলিস তোরা কোন সাহসে? আমি তোদের কাউকে ক্ষমা করব না। তোদের চরম শাস্তি না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। রানীমা, ঠাকুর, আমার জন্য যখন এত গন্ডগোল, আমার এখানে না থাকাই ভালো। কারো জন্য কিছু হয় না গো মেয়ে, যা হবার থাকে তাই হয়, আমরা তো নিমিত্ত মাত্র। এইসব কথা না ভেবে ভালো কাজে মন দাও গো, ভালো কাজে মন দাও। রানীমা, আমরা এখন হরগৌরী সেজে গায়ে গায়ে গাজন দলের সঙ্গে ঘুরে বেড়াবো। বাহ, খুব ভালো। আজ শিবরাত্রির উপলক্ষে চন্দ্রচূড় মন্দিরে বাবা ভোলানাথের পুজো হবে, আর মন্দিরের পাশে মেলাও বসেছে। কি মজা, কি মজা। কিন্তু কিন্তু ও বাবা ঠাকুর, তার আগে তুমি আমাদের শিবরাত্রির মাহাত্ম্যের কথা বলো না। সে না তোদেরকে আমি গল্প শোনাবো, কিন্তু তার আগে যেমন অনেক কাজ আছে রে বললো। হ্যাঁ, আগে আমাকে বড় মাকে খাওয়াতে হবে, তারপরে বাবা চন্দ্রচূড়ের মাথায় জল ঢালতে হবে, তারপর পুজো করব, তারপর না আমি গল্প শোনাবো। এখন গল্প শোনার জন্য আমার আর তর্স হয়েছে না গো, এখনই বলো না। ওরে এমন তাড়া দিস না রে, আমি গল্প শোনাবো রে, আগে কাজগুলো শেষ করতে দে আমায়। ও রানীমা, আমি মন্দিরে চললাম গো। হ্যাঁ, তারা তারা। প্রভু, প্রভু, আপনি তো দেখছেন মর্তের মানুষেরা বড্ড অবুঝ, কোনো কিছুতেই ওদের শিক্ষা হয় না। এত কিছুর পরেও ওই মাধবীলতা নীলমাধব বাবার কাছে এসে ওর ক্ষতি করতে চায়। প্রভু, প্রভু, আমি অত্যন্ত বিরক্ত বোধ করছি। দেবী, ওদের প্রকৃতি তো আপনার অজানা নয়। আমার তো অবাক লাগছে, আপনি সবকিছু জানার পরও ওদের দুজনের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছেন। আমি কি করব বলুন প্রভু? ওরা ভালো না হলে যে আমার বামার মন্দ হবে। প্রভু, আমি বামাকে বোঝাবার এত চেষ্টা করে চলেছি, তবু ওর জ্ঞান হয় না। বাবা সবাইকে বিশ্বাস করে চলে, বিশ্বাস আর ভরসা করে পদে পদেও বিপদে পড়ে প্রভু, তবুও শিক্ষা হয় না। ও জেনে বুঝো অনিষ্টকারীদেরও বিশ্বাস করে চলে, তাই তো বারবার ওকে বোঝাতে হয় আমায়। প্রভু, প্রভু, তবুও আমার কথা কানে তোলে না। বড্ড জেদি ছেলে, বড্ড একরোখা, নিজের ভালো মন্দ কিছুই বোঝে না, শুধু বোঝে অন্যের ভালো কিসে হবে। এই ব্যাপারে আপনি আর আপনার পুত্র বামা দুজনই অনবদ্য। মন্দকে ভালো করার জন্য আপনারা দুজনেই অধীর। আপনি মুখে বলেন বটে দেবী, বামার এই আচরণে আপনি বিরক্ত, কিন্তু আমি তো জানি আপনি মনে মনে বামাকে আশীর্বাদই করেন। প্রভু, মহাবীর